থেকে বাচ্চা হলে কি হয়? গরু হয়। ছাগলের পেট থেকে বাচ্চা হলে ছাগল হয়। আর মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয়। মানুষ তৈরি করতে হয়। কি করতে হয়? মানুষ তৈরি করতে হয়। যার মধ্যে মনুষ্যত্ব মানবতা নেই, হি ইজ নট এ ম্যান এট অল ইন দ্য ওয়ার্ল্ড। আদৌ সে একটা মানুষ নয়, সে হচ্ছে দানব। আমাদের আল্লাহ মনুষ্যত্ব মানব জ্ঞান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, আর একজন নেতা পাঠালেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ করার জন্য। কি করার জন্য? মানুষ তৈরি হওয়ার জন্য। কথা বলতে মডেল তৈরি করে দিলেন আল্লাহ আমাদের। সেই জন্য কোরআন আমি রেখেছি, বলবো ইনশাআল্লাহ। সেই জন্য যে আল্লাহ রহমানুর রহিম, ইংরেজিতে যাকে বলা হয় আল্লাহ ইজ omniscient, আল্লাহ ইজ omnipresent, আল্লাহ ইজ omnipotent, আল্লাহ ইজ omnivorous, আল্লাহ ইজ all creator things in the world। যিনি সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, সেই পাকজাত রব্বুল আলামিনের জন্য সাধনা, ভজনা, আরাধনা, উপাসনা, স্তবস্তুতি একমাত্র তারই জন্য। এর পৃথিবীতে যারাই যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীটা মোকাম্মল হতো না। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। এরপরে জানাই পুনরাবৃত্তি হিসাবে যারা এসেছেন, বসেছেন, বসবেন, তাদেরও একটু আমি ফের সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আর একবারে উত্তর দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আল্লাহর একটু শুকরিয়া আদায় করি। আসুন যে আল্লাহ এরকম জায়গা একটা বসার সুযোগ দান করেছেন, তার জন্য একটু শুকরিয়া আদায় করি। জোরে একবারে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম, শ্রোতাগণ, গ্রামবাসীগণ, নারায়ে তাকবীর। একবার জোরে বলুন আল কোরআনের আহলো, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার যে বললাম সব থেকে বড় কে? জোরে বলুন আল্লাহ বড়। পৃথিবীতে এরকম একটা শব্দ আর তৈরি হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। সুতরাং এটা খুব দামি শব্দ না বেদামি শব্দ? এটা শব্দ হলো দামি। আল্লাহ কোরআন কি বলছে দেখুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। Those who say, আল্লাহর কোরআন বলে, যারা বলে, কি বলে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। Those who say our Lord is Allah, আমার প্রভু আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার মাবুদ হলো আল্লাহ। আল্লাহ বলছেন যারা এরকম বলবে, তাহলে কি বলবে? আল্লাহ শব্দ যারা পড়বে বা বলবে কি হবে? সুম্মাস্তাকামু, and then stand firm on it। আর এর ওপর যখন অবিচল থাকবে, আল্লাহ বলছে শোন বান্দারে, ফালা খাউফুন আলাইহিম, shall be no fear, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, nor shall they grieve। আমার আল্লাহ কোরআনে কোট করে দিলেন, যারা বলে আমার প্রভু আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, এর ওপর যদি অবিচল থাকে তাদের কোনো ভয় নেই, তারা কোনোদিন পেরেশানি হবে না। যদি একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন শব্দ? কোন শব্দ সেটা? আল্লাহ শব্দ। আল্লাহ বলবেন না আল্লাহ বলবেন? কোনটা? আল্লাহ। কথা মনে থাকবে তো? নট আল্লাহ। এর অনেক ব্যাকরণ আছে।
সেজন্য এটা শেখার জায়গায়। Knowing is not enough unless you think and feel it. Feeling is not enough unless you apply it. Willing is not enough. We must do it. It is experience. It is knowledge. It is humility. It is jawsab. It is cultural Muslims in the world. যা জানি তা জানা, যা জানি না তা জানা। এর নাম জলসা, এর নাম শিক্ষা, এর নাম হলো মানবতা। সুতরাং আল্লাহর শব্দটা আমাদের কাছে দামি না বেদামি? একবার জোরে বলুন, দামি। আর সেই আল্লাহ শব্দ আল্লাহ বলছে ভিতরে যদি বসাতে পারিস তাহলে তোরাও হয়ে যাবি দামি, বেদামি নয়, তোরা হবি দামি। কথা বুঝাচ্ছেন? তাহলে এখানে আল্লাহ শব্দটা সব থেকে দামি। এই আল্লাহ শব্দ বলার জন্য আমার রাসূল মার খেয়েছে না খায়নি? কোথায় খেয়েছে বলুন? বলতে পারবেন না? একজন বলুন কোন জায়গায়? আল্লাহর নবী কাবা ঘরে বসে নামাজ আদায় করছে, কাবা ঘরের চত্বরে নামাজ আদায় করছে। একজন চাদর নিয়ে নবীর গলায় দিয়ে টানাটানি শুরু করে দিল। কি করছে? নবীর গলায় দিয়ে টানছে। তার নাম কি? বলতে পারবেন না? পড়তে হয়। উকবা ইবনে আবি মুয়াইদ। কি নাম? উকবা ইবনে আবু মুয়াইদ নবীর গলায় চাদর দিয়ে টানাটানি শুরু করেছে। এবার কেউ আসবে না? আসবে না? আসবে। নবীর জিভটা বেরিয়ে যাওয়ার উপক্রম। কাছে এলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন এসে গেলেন, গলায় থেকে ফাঁসটা ছাড়িয়ে দিলেন, দিয়ে বলছেন আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। অনর্গল তাফসীর করব। তবে ভালো মসজিদ, মাদ্রাসা শিক্ষক, হাফেজ, কারি, মাওলানা, কারি থাকবে, মুহাদ্দিসিন থাকবে, সেখানে চাবুক চালানো যায় না, যায় না। আর এখন কি হচ্ছে, সব যত আজীব আজীব ঘটনা, যার কোনো ভিত্তি নেই। বলবে গলার একটু সুখ থাকলে বলবে সুবহানাল্লাহ, বাস বড় বড়, ভিতরে কিছু থাকার না থাক। চলছে না? চলে না? এরকম গরম বাজি মাত করে দিয়েছে। আর আজকের আমরা 30 বছর টিকে রয়েছি। ক বছর? 30টা বছর পার করে দিলাম। বয়স তো প্রায় হয়ে গেছে। আল্লাহ তো বলছিল না সব কালকে যাচ্ছে সব। আল্লাহ সবাই ভালো রাখুক। তবে কোরআন শুনুন, এর থেকে কি শিক্ষণীয় বিষয় আছে সেগুলো আপনাদের তুলে ধরবো হাদিস কোরআন দিয়ে। ফালসা কথা একটা বলবো না। আর যদি কোরআন আজীব আজীব ঘটনা তাহলে এখন তুলে ধরি, যার কোনো ভিত্তি নেই, বলবো না ইনশাআল্লাহ। তাহলে আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। আতাকতুলুনা, কতল, হত্যা করবে। এই মানুষটাকে তোমরা এই জন্য হত্যা করবে যে বলে যে আমার রব হলো আল্লাহ, যে বলে আমার রব আল্লাহ। তাহলে নবী আল্লাহ বলার জন্য গলায় ফাঁস দিল। তার নাম হলো কি? আবু ইবনে, বলুন, উকবা ইবনে আবু মুয়াইদ। উকবা ইবনে আবু মুয়াইদ গলায় ফাঁস দিল। তার নবী কোন শব্দটা আগে ধরলো? সেটা হলো আল্লাহ। কি বলবেন? আল্লাহ। কথা বুঝাচ্ছেন তো? এই জন্য আল্লাহর নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসরা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মানাহু সাহা দাখালাল জান্নাহ। রাওয়াহুল বুখারী শরীফ। কোন অধ্যায় আছে? কিতাবুল শুরুদ অধ্যায়। রাবী কে? হযরত আবু হুরায়রা। ইনি বলছেন আল্লাহ পাকের নামটা আছে কটা? কটা নাম? আল্লাহর নাম 99টা নাম রয়েছে। আল্লাহ ধরলে 100। কটা? আল্লাহ ধরলে 100। নবী বলেন ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসরা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মানাহু সাহা দাখালাল জান্নাহ। ওই আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের নাম রয়েছে 99টা নাম। ওই 99টা নাম আমার উম্মতরা যদি স্মরণে রেখে কবরে আসে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম দাখালাল জান্নাহ, ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দেবে। কটা নাম?
মনে থাকবে? তাহলে এর ভিতরে শেখার বিষয় আছে না নেই? ফার্স্ট টাইম এটা আমার কথা নাকি হাদিসের কথা? হাদিস। এটা বুখারী কিতাব শুরু তক্তায় আছে। কথা বোঝাচ্ছে নবী হচ্ছে হযরত আবু হুরায়রা। আল্লাহ পাকের 99টা নাম, যেমন সালাম, কুদ্দুস, রহিম, রহমান নাম আছে না নেই? এই নামগুলো আগামী কাল থেকে আপনি এগুলো মুখস্থ করার চেষ্টা করুন। করে যদি আপনি গ্যারেজে চলে যান, নবী বলেন দাখালাল জান্নাত, জান্নাতে দাখিল হয়ে যাবে। তাহলে আপনাদের নামাজ পড়ার দরকার নেই। শুধু 99টা নাম পড়ে গ্যারেজে যান, তুলো ধুলে দেবে মেরে। লাইনে থেকে এসে 99টা নাম যদি আপনি কবরে যেতে পারেন, নিয়ে যেতে পারেন, নবী বলেন দাখালাল জান্নাত, আল্লাহ পাক ওকে জান্নাতে দাখিল করে দেবেন। যদি একবার বলেন সুবহানাল্লাহ। কারা কারা 99টা নাম মুখস্থ করার চেষ্টা করবেন? একটু হাত উঁচু করুন দেখি, আল্লাহকে সাক্ষী রাখুন দেখি কারা কারা। বাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কার সাক্ষী রাখলেন? বাহ, আল্লাহ, আমার নয়। এই জন্য যদি আপনি উল্টো পাল্টা করেন তা আমি বলবো আল্লাহ বলেছি আমি, ওরা এবার হেদায়েতের মালিক আপনি। এবার না মানলে আপনি ওর গ্যারেজে গিয়ে সাইজ করবেন, আমার কিছু করার নেই। কথা বুঝছেন? তাহলে ফার্স্ট টাইম 99টা নাম আপনি স্মরণ রেখে কবরে যাবেন। বলুন ইনশাআল্লাহ, আরো বলুন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ শব্দটা বড় দামি না বেদামি? অনেকে দেখবেন আযান দেওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মা টেনে পড়ে না, কোনচি নিবি বাপ, নেয়ার গোঁজা দিবি। লাইনটা কোন জায়গায় নেয়াচ্ছে জানা নেই। আমি বলে যাচ্ছি, বা বা যখন টেনে পড়বেন, বার মানে কি? শয়তান। বার মানে কি? তাহলে আল্লাহু আকবার, আল্লাহ শয়তান। ওই রকম আল্লাহ যদি শয়তান বলেন তাহলে ওর তুলো ধুনবে না? ধুনবে না গ্যারেজে গেলে? এই যন্ত্র বলতে হয়, বলছে পাইকারি মার মেরে দিচ্ছে, এ চলবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। Verily Allah changes not the condition of a people until they change what is in themselves. নিশ্চয়ই আল্লাহ কোন কওমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে। আল্লাহ ঘাট ধরে আমাদের পরিবর্তন করাবে? তাই নিজেদের পরিবর্তন হতে হবে। যে সমস্ত বাপজিরা বসে আছেন, একটু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে না ইনশাআল্লাহ আমি বলে বলে যাচ্ছি, সেগুলো আপনি পকেটে নেবেন, কালকে চেষ্টা করবেন আমল করা। কি করা? আল্লাহ কি চাইবে? ইসলাম আবেগ দিয়ে এসেছে না বিবেক দিয়ে এসেছে? কি দিয়ে এসেছে? লান তাজুলা কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবা'i খিসালিন আন উমরিহি ফীমা আবলা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফী। On the day of judgment, no one will be admitted to leave the court of Allah until he is put those 4 questions. How did you pass the period of years? How did you pass your youth? How did you earn money? And what did you spend it? Did you act according to your knowledge? নবী বলেন আমার উম্মতেরা কিয়ামতের দিন আল্লাহ পাক 4খানা প্রশ্ন করবে। কখানা প্রশ্ন? আর গ্যারেজে গেলে কখানা? 3টে। আর এই হাদিসটা নবী কি বলছে? আমার উম্মতদের কিয়ামতের দিনে 4খানা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম এগিয়ে যেতে দেওয়া হবে না। কখানা প্রশ্ন? 4খানা। তাহলে আমাদের মতো যন্ত্রদের কখানা প্রশ্ন করবে? 4খানা। হাউ ডিড ইউ পাস ইওর এজ? হাউ ডিড ইউ পাস ইওর ইউথ? নবী বললেন আন উমরিহি, জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? 60 বছর 70 বছর হায়াত তুমি পেয়েছো। এই হায়াত পাওয়ার পরে তোমার লালে লাভ করার কোনো রাস্তা নেই। ওই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? জীবন দিয়েছে কে বাপ? জোরে বলুন। যিনি জীবন দিয়েছে জীবনের হিসাবটা নেবে কে? তাহলে লালে লাভ করা চলবে না। জীবন ডায়েরি হচ্ছে তৈরি, হিসাবে হবে করা। মনে রেখো আল্লাহর কাছে পড়বে একদিন ধরা। কার কাছে ধরা পড়বে? তাহলে আমাদের জীবন ডায়েরি তৈরি হচ্ছে না হয়নি? জীবন ডায়েরি যখন তৈরি হচ্ছে হিসাবটা হবে করা। মনে রেখো আল্লাহর কাছে পড়বে
দেবে একদিন ধরা। তাহলে আল্লাহর কাছে একদিন ধরা পড়তে হবে না, লালাপ্পা করার কোন রাস্তা নাই। নবী দ্বিতীয় নম্বরে বললেন, হাউ ডু ইউ পাস ইওর ইউথ। যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, যৌবনটা লালাপ্পা করার জন্য নয়। যৌবনের হিসাবটা কে নেবে বাপ? আল্লাহ নেবে। 3 নম্বর রাসূলুল্লাহ বলে দিলেন, ওয়ান মালিহি মিন আইনা তাসাব ওয়া ফিমা আনফাকা। হাউ ডিড ইউ আর্ন মানি এন্ড হোয়ার ডিড ইউ স্পেন্ড ইট। আমি তোমাকে রিজিক দিয়েছি, রুজি দিয়েছি, অর্থ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সব কিছু দিয়েছি। ওই টাকা বা পয়সা তুমি কোন কাজে ব্যয় করেছো? হিসেবটা নেবে কে? তার রুজি দেওয়ার মালিক কে? আল্লাহ। তার রুজি দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, বাপ যদি ছেলেকে 100 টাকা দিয়ে বাজার করতে দেয়, এখন বাপের অধিকার থাকে না ওই 100 টাকার হিসাব নেওয়া? তার দুনিয়ার ক্ষেত্রে যদি বাপ ছেলের কাছ থেকে 100 টাকা দিয়ে 100 টাকার হিসাব নিতে পারে, আমার মাবুদ রুজি দিচ্ছে, সেই রুজির হিসাবটা মাবুদ নিতে পারে না? তাহলে এখানে পয়সা আল্লাহ যখন দিচ্ছে, এলো পাতালি খরচা করলে চলবে না। 3 নম্বর 4 নম্বর কি বললেন? ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি। ডিড ইউ অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইওর নলেজ। আর এলে অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো? কি করেছো? কবরে যাবে কে? কেউ কারণ হবে? কেউ কারণ? দেখবেন ছেলে যখন বাপের, যতক্ষণ বাপ যখন ছেলে যতবার টাকা দেবে তত ও আব্বা, আর যখন টাকা একটু টান ধরবে তখন বুড়ো। কি হবে? ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মাল্লু থাকলে স্ত্রী বলবে স্বামী, আর টাকা না থাকলে করে দেবে তোমার আসামি। কি করে দেবে? তখন বলবে স্বামী, আর টাকা না থাকলে আসামি। আর চুল পাকলে কি হবে? বুড়ো। তখন আর স্বামী নয়। এই যে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীদের মাথা চুল কালো থাকলে তখন হয় স্বামী, আর পয়সা না থাকলে করে দেয় আসামি। কি করে দেয়? আসামি করে দেয়। এই মেয়েদের জানা দরকার আছে, স্বামীর মাথার চুল পাকলে পাকুক আর নাই পাকুক, কালো থাকুক আর সাদা হোক না কেন, সে স্বামী, সে কোনোদিন বুড়ো নয়। প্রমাণটা আপনি কি দেবেন? নবী যখন খাদিজাকে বিয়ে করেছিল, রাসূলুল্লাহর বয়স তখন কত বাপ? 25। খাদিজার বয়স ছিল 40 বছর। নবী কোনদিন খাদিজাকে বলেছে ও বুড়িয়ে দিকে আয়? বলেছে? আর খাদিজা কোনদিন বলেছে নবীকে ও কচিয়ে দিকে আয়? তাহলে এখানে আদবের খেলাফ এগুলো বলা যাবে না, এগুলো হচ্ছে আদবের খেলাফ। সেই জন্য কেউ কারোর হবে না সোনার চাঁদ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। একটা বুড়ো আর বুড়ি খুব মহব্বত করতো। একদিন বুড়ো অসুস্থ হয়ে পড়েছে। বুড়ি তখন বলছে, স্বামী গো, তুমি তো চলে যাবে, আমার জন্য কি রেখে গেছো? আমার জন্য কি রেখেছো? তা বলছে তোর আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে। তখন ওই বুড়ি বলছে কি জানেন? ও স্বামী যখন আজরাইল তোমার জানটাকে কবজ করতে আসবে, তখন আমার দিকে ফিরিয়ে দেবে, আমার জানের বিনিময়ে তুমি বেঁচে থাকো। তখন বুড়ো মনে করছে, আরে আমার বউ কত না ভালোবাসে, কিনা ভালোবাসে। এইরকম বউ যদি কারো থাকে, জীবনটা আনন্দময় হবে না? হবে না? কিন্তু এখন অনেক ছেলের ঘরে বউ আছে দেখবেন, ওরা খালি মডেলে খোঁজে, হোয়াইট স্কিন। কি খোঁজে? সুন্দরী খোঁজে। ওই মেয়েটা যখন বউ করে ঘরে আনবে, তখন দেখবেন তোমার বাবার সঙ্গে সম্পর্ক রাখতে দেবে না, আউট করবে। ও তো সুন্দরী মডেল খুঁজেছে। আর নবী বলছেন 4টে গুণ দেখে তুমি বিয়ে করো। তুনকাহুল মারাদুলি আরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিয়া ওয়া জামালিয়া ওয়ালি দীনিহা ফাজফার বিজাতি দীনি তারিবা দিয়াদাক। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম শরীফে হাদিসে আছে। হাদিসে কোন হাদিস? নবী বলছেন 4টে গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করো। কি? প্রথম কি? তুনকাহুল মারাদুলি আরবাইন লিমালিহা, প্রথম মাল দেখো। কি দেখবে? মাল্লু। এবার অনেকে বলবে তার ঠিক আছে, তারা মাল যারা আছে তার সেখানে মেয়ে ছেলের বিয়ে দেব। পরপর চলে আসুন, যেমন কোরআনে আছে নামাজ পড়ো না। কোরআনে আছে
নামাজ পড়ো না। এখন এইটাই যদি ওয়াজ করা যায়, বলবে জাকির মাওলানা কালকে ওয়াজ করে গেছে যে নামাজ বাবা পড়ো না, কোরআনে আছে লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজ যেও ধারে বাড়ে যেও না, দাঁড়াবে না, পড়বে না। তারপরে কি আছে, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে নামাজে যেও না। তাহলে এটা কি হলো, মালিহা মাল বলেছে, ও জামালিহা সুন্দর সৌন্দর্য বলেছে, ও হাসাবিহা বংশ বলেছে, বংশ দেখো। আগে দেখবেন ছেলে যখন বিয়ে দিতে তো মেয়ের মাতুলকুল খোঁজ নিত না, ওর মামার বংশটা কেমন দেখতো না। এখন আর সে মাতুলকুল খোঁজে না, শুধু হোয়াইট স্কিন, শুধু মডেল সুন্দরী খুঁজছে। এরা হয় না। নবী বলছেন 3 নম্বর গেল, 4 নম্বর দিন, তার দিন দেখো। আল্লাহ নবী বলছেন ফাসফার বিজাতি দিনই তারিবাতিয়া দাগ। এই 4টে গুণের মধ্যে যদি দিনদারি পরিষ্কার না আনো, তোমার সংসারে বরকত থাকবে না, ধ্বংস হবে। লাস্টে কি বললো, 3টে সব আউট করে দিয়ে লাস্টে কি বললো, দিনদারি মেয়ে নিয়ে এসো। কি দাড়ি, তার মধ্যে পরেশগারি দিনদারি যদি থাকে সেই মেয়ে নেই। যেন অনেক ছেলে দেখবেন, মেয়ে মনে অনেক স্ত্রী আছে ঘরে, দেখবেন যখন স্বামী ঘরে আসে বোতরা মানে মুখটা একবার হাঁড়ি করে থাকে না। নবী বললেন ওই মেয়েটা বড় সৌন্দর্য, যে মেয়েটার মুখ দেখে তার স্বামী পেরেশানি দূর করে দেয়, সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। আরে এখন অনেক ছেলে আছে বাড়ি ঢুকলে বইয়ের মুখ দেখলে মনে মনে আউযুবিল্লাহ পড়ে নেয়, আছে না নেই? এরম যন্ত্র আছে না নেই? তাহলে ওর ভিতরে দিনদারি আছে, দিনদারিটা তুমি খোঁজো। তাই এখন বুড়ি এ বলছে স্বামী গো, জাজরাইল যখন আসবে আমার জানটাকে কবজ করে নিয়ে যাবে, তখন আমার জানের বিনিময়ে তুমি বেঁচে দেখো। ও পুরো তখন যাহারে এইরকম বিবি থাকলে আমার ধন্য 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 বলে, ঠিক আছে। এইবার পাড়ার একটা গরু রাতে ছেড়ে গিয়েছে, দড়ি ছিঁড়ে গিয়েছে, পানি খাওয়ার আশায় একটা বাড়ির ভিতরে ঢুকে গিয়ে মানে দেখছি হাঁড়ির ভিতরে পানি ছিল। এখন গরুটা হাঁড়ির ভিতরে মুখ দিয়ে পানি খেয়ে নিল। পানি খাওয়ার পরে গরুর রাগ আছে না নেই? মানুষের রাগ আছে না নেই? মানুষের রাগ হলে রাগ কমানোর ওষুধ কে দিয়েছে? আমাদের রাগ কমানোর ওষুধ কে দিয়েছে? বাপ লাইসা সাদুদু বিসুরা ইন্নামা সাদিদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু বিয়াদিল খায়র। নবী বলে দিলেন কি, বাহাদুর ওই ব্যক্তি নয়, বাহাদুর হবে ওই ব্যক্তি যে রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। নবী বললেন রাগ হলে তোমরা কি করবে? সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবীর কাছে দুজন এসে একে অপরের গালাগালি করছে, রাগের ঠেলায় তার চোখ লাল হয়ে গেছে। নবী বললেন আমি তোমাদের এমন একটা দোয়া শিখিয়ে দেব যেটা পড়লে রাগ চলে যাবে। দোয়াটা কি? কি দোয়া? পৃথিবীর কোন ডাক্তার আছে রাগের ওষুধ দিয়েছে? ঘুমের ওষুধ দিলে রাগ কমে যায়। কাশি বন্ধ করতে গেলে ঘুমের ওষুধ থাকতে হবে, ওর ভিতরে ঘুম থাকে, ঘুমের ওষুধ থাকে। এই জন্য ছোট বাচ্চাদের এখন কাশির ওষুধ খাওয়া নিষেধ করে দিয়েছে। ছোট বাচ্চাদের কাশির ওষুধ খাওয়াতে নিষেধ করেছে। তো জেনে রাখুন, শুনে হাত জোড় করে অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের, এই ঘটনা থেকে কোরআন টানবো আমি। কেউ কারোর হবে দুনিয়াতে? কেউ কারোর হবে না। সঠিক আমি বলি এখন রাগের ওষুধ নবী কি বললেন যে রাগের ওষুধ তোমাদের দিয়ে যায়? বলছে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নাও। রাগের প্রথম ওষুধ রাসূল কি দিল? জোরে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন কোন স্বামী যদি স্ত্রী ধরে সারেগামা পাদানি দেয়, আর সেই সময় আপনি রহমাতুল্লাহ গিয়ে বলছেন ওরে সাদ্দাম শোন, তুই একবার আউযু বিল্লাহ পড়ে নে, ও পড়বে না, ওর ঘা কত দেবে আরো বেশি করে। কিন্তু নবী বললেন তুমি আউযু বিল্লাহ পড়ে নাও। তাহলে 1 নম্বর আগের ওষুধ দিল আউযু বিল্লাহ।
সেকেন্ড বারে রাসূল কি বলেন না আবু দাউদ শরীফ হাদিস আছে ফাইজা গজিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা রাহুল আবু দাউদ শরীফ হাদিসটা হলো আবু দাউদ শরীফের হাদিস কিতাবুল আদাব অধ্যায়ে লেখা আছে ফাইজা গজিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা তোমাদের যখন রাগান্বিত বেশি হবে রাগ হবে তোমরা এক কাজ করবে ওযু করবে তাহলে প্রথম কি পড়তে বললো রাগ হলে আউযুবিল্লাহ পড়ো আর সেকেন্ড কি করতে বললো ফাইজা গজিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা সেকেন্ড পারে রাসূল বললেন তোমরা ওযু করো থার্ড পারে কি আবার ক্বালা লানা ইজা গজিবা আহাদুকুম ফালাইয়াসলি ফাইন যাহাবা আনুল গদা ফালিয়াসতাজিব ক্বালা লানা আল্লাহ রাসূল বললেন ওয়া হুয়া কায়িমুন ফালাইয়াসলিস যদি কারো দাঁড়ানো অবস্থা রাগ হয় ফালাইয়াসলিস নবী বললেন বসে পড়ো দাঁড়িয়ে অবস্থায় যদি রাগ হয় নবী কি বললেন বসে পড়ো ফাইনা গসাবা আহাদুকুম ফালিয়াসতাজি আর বসে থেকে অবস্থায় যদি রাগ না চলে যায় নবী বললেন শুয়ে পড়ো কি বললেন শুয়ে পড়ো আর শুয়ে পড়ে রাগ যদি না চলে যায় নবী বললেন ওখান থেকে কেটে পড়ো তাহলে রাগের ওষুধ কটা দিল আউযুবিল্লাহ পড়ো সেকেন্ড পার্টে ওযু করো থার্ড পার্টে বললেন দাঁড়ানো অবস্থায় যদি রাগ হয় বসে পড়ো বসে পড়ে রাগ যদি চলে না যায় শুয়ে পড়ো আর শুয়ে পড়ে রাগ যদি চলে না যায় কেটে পড়ো ওখান থেকে তুমি সরে যাও He is the greatest doctor of the world. He is the greatest scientist of the world. He is the greatest teacher of the world. He is the greatest prince of the world. He is the greatest teacher of the world. সারা পৃথিবী তিনি সবথেকে বড় শিক্ষক বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মনে থাকবে তাহলে আগের ওষুধ কটা হলো চারখানা মৌখিক কথা বলতে না হাদিসে বলেছি কোন হাদিসে কথা বলেছি সারা দিন আবু দাউদ শরীফ কোন হাদিস আবু দাউদ শরীফ এইবার ফিরে আসি আবে এখন বুড়ি তখন বলছে স্বামী গো কিছু তো রেখে গেলে না তা চাইলে আমার কাছে বাড়ি দিও তখন বুড়ো বলছে ঠিক আছে যা এখন পাড়ার গরু এখন রাগ ভরে পানি খেতে খেতে ওর রাগ তো আছে হাঁড়িটা মাথায় করে তুলে নিয়েছে পানি নিচে পড়ে গেল এখন শিং শক্তর হাঁড়ি ও শক্ত অ্যালুমিনিয়াম এখন যখন মাথা নাড়ে হাঁড়ির সঙ্গে যখন ওই শিং লাগে তখন টাং টাং করে আওয়াজ হয় এখন কি করবে ঢুকবে ওই বুড়ির বাড়ি ঢুকেছে বুড়ি এখন পূব দিকে শুয়ে আছে বুড়ো পশ্চিম দিকে শুয়ে আছে দুজন দুই দিকে শুয়ে আছে এখন দুজন দুই দিকে শুয়ে আছে গরু এখন হাতের অন্ধকারে হাঁড়ি মাথায় করে নিয়ে টাং 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 করে আওয়াজ করতে ওর বাড়ি ঢুকেছে এখন আমাদের যদি রাতে গভীর অন্ধকারে গরু যদি হাঁড়ি মাথায় করে আমাদের বাড়ি ঢোকে বুকের ভিতরে হাওড়া শিয়াল্লাহ হবে না হাওড়া শিয়াল্লাহ হবে তো এখন টাং টাং করে যখন আওয়াজ করলো বুড়ির ঘুমটা ভেঙে গেল বুড়ি তখন বলে স্বামী গো উঠে পড়ো আজরাইল এসে গেছে কি এসে গেছে আজরাইল এসে গেছে বুড়ো তো নাক ডাকিয়ে খুব ঘুমাচ্ছে এবার আস্তে আস্তে বলছে স্বামী উঠে পড়ো আজরাইল এসে গেছে বুড়ো এইবার উঠে বলছে এ বুড়ি তোর জন্য আজকে আমার ঘরে আজরাইল ঢুকেছে তোর জন্য আমার ঘরে আজরাইল ঢুকেছে এখন গরু হাঁড়িটা মাথায় করে টাং টাং করে আওয়াজ করতে করতে কার দিকে গেল বুড়ির দিকে যাচ্ছে বুড়ি তখন বলছে ও আজরাইল আমি রুগী নয় রুগী পশ্চিম দিকে শুয়ে আছে কোন দিকে পাঠাচ্ছে আগে কি বললো যে আজরাইল এলে আমার কাছে পাঠিয়ে দেবে আমার জানের বিনিময়ে তুমি বেঁচে থাকবে আর যখন নকল আজরাইল বুড়ির কাছে ছুটেছে তখন কি বলছে আমি রুগী নয় রুগী কোন দিকে পশ্চিম দিকে শুয়ে আছে দুনিয়া কেউ কারোর বাপ তাহলে কার জন্য আপনি করে যাবেন কথা বুঝাচ্ছেন না কার জন্য করবেন খুব সাবধান যেতে হবে জীবন ডায়েরি তৈরি হচ্ছে বাপ হিসাবটা হবে খুব কড়া ধরা পড়বেন না 100 বার পড়বেন ধরা তবে জেনে রাখুন আজকে মুসলমানদের চিত্রটা দেখলে মনে হয় যেন অন্য কমের সঙ্গে আমাদের মিলে গেছে আজকে কি দিন বড়দিন না বড়দিন মুসলমান ছেলেরা কেক কিনে খাচ্ছে না খায়নি
অনামত কেক চালাচ্ছে আর পিকনিক শুরু করে দিয়েছে দুমাদম। কোন লাইনে থাকবি বাপ? আমরা যাকে বলি হযরত ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা তার বলে কি জেসা, যিশু। আমাদের ভাষা ঈসা আলাইহিস সালাম, আর আমাদের এই ভাষাটা ওরা কি বলে? যিশু। এই যিশু, এই ঈসা আলাইহিস সালাম কোথায় এসেছিল? কোথায় জন্মগ্রহণ করেছিল? কোন জায়গায় আপনি জানেন না? কোথায় জন্মগ্রহণ করেছিস হযরত ঈসা আলাইহিস সালাম? এই সোনার চাঁদ যে ফিলিস্তিন নিয়ে আজকে তুমুল সংঘর্ষ হচ্ছে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছে। কোন জায়গায়? হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেছে? ফিলিস্তিন। হযরত ইসহাক কোথায় জন্মগ্রহণ করেছে? ফিলিস্তিন। হযরত মারিয়াম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেছে? ফিলিস্তিন। এদের আগে কটা নাম ছিল? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চারটি দেশ নিয়ে তখন সাত দেশ ছিল, ফিলিস্তিন, জর্ডান, লেবানন আর সিরিয়া। কটা হলো? এই চারটে দেশ নিয়ে হলো কি শাম দেশ। কি দেশ? চারটে ভূখণ্ড নিয়ে শাম দেশ। এই জন্য বুখারীর হাদিসে রয়েছে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ বরকত দাও শাম দেশে। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, ইয়ামানে বরকত দাও, শামেতে বরকত দাও। তাই মুসলমানরা ফিলিস্তিনদেরকে ভালোবাসে না? বাসে না? কেন ভালোবাসবে? যেহেতু ফিলিস্তিনের ভূমিটা হলো নবীদের ভূমি, ফিলিস্তিনের ভূমিটা হলো শহীদদের ভূমি। কিসের ভূমি? শহীদদের ভূমি। জিনেরা কোন বলে যাই, হাত জোড়া করে অনুরোধ করে বলে যাই, এ হযরতে ঈসা আলাইহিস সালামের মার নাম কি? মার নাম কি? হযরতে মারিয়াম। কি নাম? মারিয়াম। বাপের নাম? তাহলে বাপ ছাড়া এলো, বাপ ছাড়া এলো। খ্রিস্টানরা বলে বাপ ছাড়া যখন এলো তাহলে আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। উযাইর হলো আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র। যালিকা কাউলুহুম বিআফওয়াহিম, আল্লাহ বলছেন এটা ওদের মুখের কথা। এটা কি কথা? আল্লাহ ছেলে আছে? আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো কেহ নেই। তাহলে এইবার প্রশ্ন আসবে, বাপ ছাড়া কি করে এলো পৃথিবীতে? আপনি বলুন, ডিম আগে না মুরগি আগে? কোনটা আগে? শিখিয়ে দেবো। ডিম আগে না মুরগি আগে? কেউ বলবে ডিম আগে, আবার কেউ বলবে মুরগি আগে। আমি বলবো জেনে রেখে দিনের যুক্তি আছে, বাপ ছাড়া কি করে উনি এলেন? জেনে রাখুন, ঈসা আলাইহিস সালামের মার নাম হলো মারিয়াম, আর মারিয়ামের আব্বার নাম কি? ও জানেন না? এসব জানার দরকার আছে। মারিয়াম আলাইহিস সালামের আব্বার নাম হলো কি নাম? ইমরান। কি নাম? ইমরান। আর মার না ইমরানের স্ত্রীর নাম কি? হান্না। কি নাম? হান্না। আর হান্নার মেয়ে হচ্ছে মারিয়াম। কার মেয়ে? হান্নার মেয়ের নাম কি? মারিয়াম। এইবার কি হচ্ছে? ইনি তো নিঃসন্তান। নিঃসন্তান একবার। ইমরানের কোনো ছেলে হয় না। আল্লাহর কাছে নিয়ত করলো, আল্লাহ, হান্না নিয়ত করছে আমি তো নিঃসন্তান, কোনো সন্তান নেই, আল্লাহ একটা সন্তান দিও, যে সন্তানটা তোমার বাইতুল মুকাদ্দাসের সেবক বানাবো। কি করবে? বাইতুল মুকাদ্দাসে সেবক বানিয়ে দেব।
আল্লাহ বলছেন ঠিক আছে তোর দোয়া কবুল করে নেব। কি নেব? দোয়া আমি কবুল করব। ছোট্ট করে বলি বোঝানোর জন্য, হাত জোড়ো করে বলে যাই, আজ মুসলমানরা ফিলিস্তিনদেরকে ভালোবাসবে না, বাসবে না, কিন্তু আমাদের মতো জন্তুরা দোয়া করলে কোনো দোয়া কাজে লাগবে না। কারণ মুখ হচ্ছে নাপাক আর পেট হচ্ছে হারাম খেয়ে মোটা করেছি। তার নাপাক মুখ আর হারাম করতে দোয়া আল্লাহ কবুল করতে পারে না। এই জন্য একটা ফিলিস্তিনের ছোট বাচ্চাকে প্রশ্ন করেছিল, ওরে ছোট বাচ্চা তুই বলে যাই তোকে প্রশ্ন করি, সারা পৃথিবীর মানুষরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তোদের নামাজ ক ওয়াক্ত? তোদের নামাজ ক ওয়াক্ত? ছোট বাচ্চা তখন বলেছিল সারা বিশ্বের মানুষের নামাজ হলো 5 ওয়াক্ত, কিন্তু আমি ফিলিস্তিনবাসী বলে যাই, আমি ছোট বাচ্চা বলে যাই আমাদের নামাজ হলো 6 ওয়াক্ত। 6 ওয়াক্ত। তখন প্রশ্ন করলো কি করে 6 ওয়াক্ত তোমাদের হয়? বলছে আমি বলে যাই সারা পৃথিবীর 5 ওয়াক্ত আযান হয়, 5 বার নামাজ হয়, কিন্তু আমাদের ফিলিস্তিনবাসীদের জন্য 6 ওয়াক্ত কেন বললাম? এমন কোন দিন যায় না যে আমাদের জানাজা নামাজ বাদ যায়। এমন কোন দিন জানাজা নামাজ বাঁচায়। এই জন্য আমি বলেছি আমাদের নামাজ হলো 6 ওয়াক্ত। 6 ওয়াক্ত। এই জন্য ফিলিস্তিনের ভূমিটা হলো শহীদদের ভূমি। আমার রাসূলুল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে কয় মাস নামাজ পড়েছে বাপ কাবা করে? কয় মাস? কে তাও জানে? সর্বনাশ, আজীব ঘটনা। কোরআন টানছি আমি, দেখুন জেনে রাখুন বুখারী হাদিসে রয়েছে রাসূলুল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস নামাজ আদায় করেছে। কয় মাস? 16 থেকে বাইতুল মুকাদ্দাস। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আমার কথা না কোরআনের কথা। কদ নারা, অবশ্যই দেখেছি। কি দেখেছি? তাকাল্লুবা, বারবার ফিরাতে, ওয়াজহাইকা, তোমার মুখ, ফিস সামাই, আকাশের দিকে, ফালানুওয়াল্লিয়ান্নাকা, তাই তোমাকে ঘুরিয়ে দিচ্ছি, ফিরিয়ে দিচ্ছি, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী তুমি বারবার নামাজ পড়া আকাশের দিকে তাকাও, কিবলাকে, কাবাটাকে কিবলা করার জন্য। নবী রে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তাই তোমাকে ঘুরিয়ে দিচ্ছি কোন দিকে? তুমি যা পছন্দ করো কিবলার দিকে ঘুরিয়ে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ও নবী তোমার চেহারাটাকে, তোমার মুখখানাকে কিবলার দিকে ঘুরিয়ে নাও। তাহলে ফিলিস্তিনদেরকে ভালোবাসার কারণ হলো কি? ওই জায়গায় ছিল বাইতুল মুকাদ্দাস, প্রায় নবী ওই জায়গায় এসেছে। আবার ওই জায়গায় হবে কিয়ামত, সব মানুষ একত্রিত হবে ওই ফিলিস্তিনে। কথা বুঝাচ্ছেন? এই জন্য ফিলিস্তিনদেরকে সহযোগিতা করলো কে? ইহুদিরা। আমাদের শত্রু না, শত্রু নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার কথা না কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে আউলিয়া, বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ নিষেধ করছে। ইহুদি খ্রিস্টানরা তোমাদের চরম শত্রু। কারা? নবীর জামানায় খ্রিস্টানরা তার সঙ্গে শত্রুতা করেছিল না করেনি? তার প্রমাণ আমি দিচ্ছি, দেখো। আবু তালেবের সঙ্গে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স হলো 12 বছর। 12 বছর বয়স। 12 বছর বয়সে রাসূলুল্লাহ কি করলেন? চাচার সঙ্গে ব্যবসা করতে গেলেন সিরিয়ায়।
কোথায় গেলে? সিরিয়া ব্যবসা করতে গিয়েছে। গিয়ে এখন এক জায়গায় তাঁবু খাটালো। তাঁবু খাটানোর পরে দেখছেন একজন খ্রিস্টান পাপ দিয়ে এসে বলছে, এই আরবের কাফেলার সঙ্গে মুহাম্মদ বলে কোন লোক আছে কিনা, মুহাম্মদ বলে কোন লোক আছে কিনা। তা তখন বলছে মুহাম্মদের কি দরকার, বলছে ওনাকে খুঁজছি, আমি খুঁজবো। খুঁজতে 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 গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। বলছে আমি এনাকে খুঁজছি। বলছে কেন? বলছে আমাদের কিতাবে, আমাদের গ্রন্থে লেখা আছে উনি যখন এখানে আসবে গাছপালা ওনার জন্য সিজদা করবে। তো আবু তালেবকে তখন বলছে, আবু তালেব তোমার ভাইপোকে নিয়ে, মুহাম্মদকে নিয়ে তুমি দেশে ফিরে যাও, এটা হলো খ্রিস্টানদের দেশ, ওনাকে মেরে দেবে, ওনাকে মেরে দেবে। এর দ্বারা প্রমাণ কি হয়? 12 বছরে যখন বয়স ছিল নবী, তখন খ্রিস্টানরা শত্রু ছিল না? ছিল না? ছিল। 12 বছরের আগে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা থেকে থাকে খ্রিস্টানরা, তাহলে সেই নবীর উম্মত আমরা এখন সারা পৃথিবীতে কম বেশি আছি না নেই? আর খ্রিস্টানরা আছে না নেই? তাহলে এই নবীর উম্মতের পিছনে খ্রিস্টানরা শত্রুতা করবে না? করবে না? যদি নবীর পিছনে করেছে, তাহলে আমাদের পিছনে খ্রিস্টানরা শত্রু তা করবেই করবেই, এর মধ্যে কোনো ভুল নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী কোরআন কোট করে দিলেন যে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তুমি বন্ধুত্ব করে না, ওরা একে অপরের। এই জন্য আমেরিকা কি করলো? ওদেরকে আগে ইহুদিরা বাস করতো সিরিয়াতে। কোথায় বাস করতো? সিরিয়াতে। আর সিরিয়াতে যখন বাস করলো, ওখানে আমালিক সম্প্রদায় ওদের অন্যায় অত্যাচারের জন্য ঘাট ধরে বের করে দিল। ওরা এলো মিশরে। সিরিয়াতে কোথায় এলো? মিশরে। আর মিশরে এসে 40 বছর অবস্থান করলো। আর মিশরে তখন প্রখ্যাত মানে একেবারে 1 নম্বর বাদশা কে ছিল? মিস্টার ফেরাউন। আর ফেরাউনের পিছনে কে জব্দ করার জন্য একজন এনে দিল, সে নবীর নাম কি? হযরতে মুসা আলাইহিস সালাম এনে হাজির করলেন। যেমন কায়দাটা দেখুন, আল্লাহর খেলাটা বড় ভালো। তবে জেনে রাখুন, বলে রাখি, ফিলিস্তিনদের ইনশাআল্লাহ জয় হবেই হবেই হবে। বলুন ইনশাআল্লাহ, একদিন জয় হবে। এটা সময়ের অপেক্ষায় শুধু থাকবো। কিসের অপেক্ষায়? সময়ের অপেক্ষায় থাকতে হবে আমাদের। কথা বুঝাচ্ছেন? সে সময়টা কি? ধৈর্য ধরুন। আমি বলে যাচ্ছি, আর নোট করে নিন, একদিন ফিলিস্তিনবাসী জয়ী হবে। কারণ আল্লাহ কোরআনে কোট করেছে কি, দেখুন কি সুন্দর। ওয়ালান তুগনিয়া আনকুম ফিয়াতুকুম শাইয়াও ওয়ালাউ কাসুরাতু আন্নাল্লাহা মাআল মুমিনিন। আমার কথা না কোরআনের কথা। ওয়ালান তুগনিয়া আনকুম ফিয়াতুকুম শাইয়াও, দলে যদি ভারী হয়ে যায়, সংখ্যায় যদি বেশি হয়, ওর দ্বারা ওদের কোনো উপকারে আসবে না, কাজে আসবে না। আল্লাহ বলছে শোন শোন, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের সাথে আছি। জোরে বলো, আল্লাহ কাদের সাথে আছে? মুমিনদের সাথে আছে। যারা মদ খায় আল্লাহ তাদের সঙ্গে আছে, যারা জুয়া খেলে ওদের সঙ্গে নেই। আল্লাহ বলছে আমি মুমিনদের সাথে থাকি, ঈমানদারদের সাথে থাকি। হাদিসে আছে, হাদিসের কুদসির মধ্যে আছে, ওয়া আনা মাহু। আল্লাহ নবী বলছেন, আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আনা মাহু, আমি তার সাথে থাকি। ইজা দাআনি, বান্দা যখন আমাকে ডাকে। আল্লাহ কি বলছে? এই আমি তোদের সঙ্গে থাকবো, তোরা যখন আমাকে ডাকবি। আল্লাহকে যখন ডাকবেন, আল্লাহ বলছে আমি তোদের সাথী হয়ে যাব। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তবে এটা ঈমানদার হালতে থাকতে হবে। কি দাঁড়ে? এই জন্য বলছে কোনো কাজ আসবে না, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের সাথে আছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাংলার জমিনে ঈমানদার তৈরি হতে হবে, মুমিন তৈরি হতে হবে। কি হতে হবে? ঈমানদার তৈরি হয়।